সবার মা তো আপনি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, উনি নেই এবং ফোনটাও ধরেনি। 29 তারিখ অবধি তারিখ পাওয়া গেছে। আমরা এর মধ্যে সবার সাথে আলোচনা করে একটা সময় ঠিক করে মিছিল করবো, এসএসের কাছে আসবো এবং ডেপুটেশন দিয়ে যাব। এবং আমরা যে কথাটা এখন বললাম যে ডিআরএম লেভেলে আলোচনা শুধু নয়, এই আলোচনা মিনিস্টার লেভেলে চলছে, এই হকার উচ্ছেদ এর বিরোধিতা করে এবং আলোচনা চলছে। সেই সময় আবার নোটিশ ইস্যু করেছে। এগুলো হচ্ছে এই যে বলে না, কালকে অলোকেশদা বলছিল হয়েছে বেশি চুলকুনি হয়ে গেছে, এটা হচ্ছে বেশি হচ্ছে, এবার একটু বেশি হয়ে যাচ্ছে। ফলে আমরা এখনো বিধাননগরের সমস্যা মেটেনি, বেলগড়িয়ার সমস্যা মেটেনি। ও এখন দমদমের নোটিশ দিয়ে দিল। আমরা পরিষ্কার যে কথা বলতে চাই যে আলোচনা ছাড়া কোনো রকম দোকানে হাত দেওয়া বা রানিং হকার সিটিং হকারের ওপরে আক্রমণ মেনে নেওয়া যাবে না। তার জন্য বুলডোজার জেসিবি এলে পরে তার সামনে যদি আমাদের দাঁড়াতে হয়, আমরাও আজকেও হাওড়ায় বলে এসেছি, কালকে শিয়ালদায় বলেছি, যা দোকান ভেঙে ফেলে দিয়েছে সব দোকান আমরা কিন্তু বসাবো এবং পরিকল্পনা করে। আমরা উন্নয়নের বিরোধী না, যাত্রীরা আমাদের বন্ধু, যাত্রীদের নিয়ে আমাদের কারবার। যাত্রীকে চটিয়ে যাত্রীকে কষ্ট দিয়ে আমাদের ব্যবসা নয়। ফলে আলোচনার মধ্য দিয়েই সব কিছু হবে। এর মধ্যে আমরা একটু আলোচনা করে নেবো আপনাদের সাথে কোন তারিখে এটা করা যায়। দুপুরে আমরা যেটা গার্গী যে কথাটা বলেছে সেইটা আমাদের সিআইটিউর কথা। আমি তিনটে কথা শুধু আপনাদের বলবো। এক, এই লড়াইয়ে আমরা লাল পতাকা কাঁধে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব, এই কথাটা আমরা এখান থেকে সকলের হয়ে আসছে। দুই, আমরা লাল পতাকা কাঁধে লড়াই করলেও আমরা কারুর রং দেখে লড়াই করব না। প্রত্যেকটা আমাদের হকার বন্ধু, তাদের লড়াইটাই আমাদের লড়াই, এই কথাটা আমি ঘোষণা করতে চাই। আর 3 নম্বর হলো, আমরা কোনো পদক্ষেপ আপনাদের না জানিয়ে নেব না। কোনো নেতাদের সঙ্গে কোথাও কথা হয়ে গেল আন্ডার দ্য টেবল, যা বিভিন্ন সংগঠনে হয়, সেরম হবে না। সমস্তটা আপনাদের সঙ্গে জানিয়ে আপনাদের সঙ্গে রেখেই আমরা প্রত্যেকটি পদক্ষেপ নেব এবং ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করব, এই অঙ্গীকারের কথা